একটা ছেলে যখন জন্ম নেয় মায়েরা, পূর্ব জন্মাঞ্জিত ধন, পূর্ব জন্মের পাপ পুণ্য বিচার করে তবেই এই জন্মে আমরা জন্ম নিয়েছি। মায়েরা শুনে রাখুন, আজকে যেমন আমার নাম শচীনন্দন দাস অধিকারী, আমার মেদিনীপুর ডিস্ট্রিক্টে জন্ম, ঠিক তেমনি আপনাদেরও কারোর কারোর মেদিনীপুর, কারোর 24 পরগনা, কারোর হাওড়া, কারোর হুগলি। আপনার কর্ম অনুযায়ী পাপ পুণ্য বিচার করে, এই জন্মের পাপ পুণ্য বিচার করে পরজন্মে আপনি জন্ম লাভ করবেন। আগের জন্মে পাপ পুণ্য বিচার করে এই জন্মে জন্ম পেয়েছেন। কেউ ডাক্তার হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ আবার ভিখারিও হয়েছে। তাহলে এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল না, কর্মফল ভোগ কর্মা, কর্মফল ভোগ কর। যার যেমন কর্ম, যে যেমন কর্ম করবে তাকে ফল, তাকে তার তেমন ফল সে তাকে পেতে হবে। এই জন্য বলে না মায়েরা, পাপ কখনো বাপকে ছাড়ে না। তুমি বাবা হয়ে বসে থাকবে আর পাপ তোমাকে ছেড়ে দেবে? কখনো ছেড়ে দেবে না। তাহলে একটা কথা মায়েরা, ওই ছোট্ট শিশুটি জন্ম নিল, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তো সে কোনো পাপ কাজ করেনি, তাহলে সে পাপী হবে কি করে? এই জন্য মায়েরা, আজকের আমেরিকাতে যখন আমেরিকাবাসীরা বলেছিল যে যখন বিবেকানন্দ বিদেশে গিয়েছিল তখন কি বলেছিল জানেন? মায়ের গর্ভ থেকে শিশু জন্ম নিলে সে পাপী হয়। তখন বিবেকানন্দ বলেছিল তোমরা ভুল বলছো, কারণ একটা ছোট্ট শিশু জন্ম নেওয়ার পরে সে কোনো কর্ম করেনি, কর্ম করলেই তবে তো সে পাপ পুণ্য বিচার হবে। কিন্তু সে এখন সবে মাত্র জন্ম নিয়েছে, তাহলে তাকে পাপী বলা যাবে না। বলছে জননী জননী জয়তী বাসু। এই জন্য তোমরা ভুল বলছো। বিবেকানন্দ তাদের বুঝিয়ে দিল যে সে যখন কর্ম করতে পারবে, সেই কর্ম করতে করতে যখন কিছু খারাপ কাজ করবে তখন সে পাপিষ্ট হবে। এই জন্য আজকে সেই ছোট্ট শিশু পূর্বজন্মে কে ছিল, কি পাপ করেছিল, সে হাড়ির ঘরে জন্ম হলো, আর কি পুণ্য করেছিল যার জন্য দেবতাগণ পুষ্প বরিশন করলো। মায়ের একটা উলুধ্বনি, নিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল। অপরূপ লীলা তব ও গগন শ্যাম, তোমার মহিমায় আজি নাচে বজধাম, তোমার মহিমায় আজি নাচে বজধাম। অপরূপ লীলা তব, অপরূপ লীলা তব নবঘন শ্যাম, তোমারি মহিমা আজি নবঘন শ্যাম, তোমারি মহিমা আজি নবঘন শ্যাম। তুমি দয়াময় প্রভু ভক্তেরই কাঙাল, তুমি দয়াময় প্রভু ভক্তেরই কাঙাল, তুমি দয়াময় প্রভু ভক্তেরই কাঙাল, তুমি দয়াময় প্রভু ভক্তেরই কাঙাল। তুমি প্রেমময় প্রভু প্রেমের বন্যায়, তুমি প্রেমময় প্রভু প্রেমের বন্যায়। আবার তোমার মহিমায় আজি নাচে বজধাম, তোমার মহিমায় আজি নাচে বজধাম। অপরূপ লীলা তব, অপরূপ লীলা তব অগঘন শ্যাম, তোমারি মহিমা আজি। মায়েরা একটু হাতে তালি দিয়ে উলুধ্বনি, নিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তোমারি মহিমা আজি অগঘন শ্যাম। বোবা মুখে ভাষা দিলে অন্ধকে আলো, ব্যথিতের ব্যথায় তুমি সুখবাণী ঢালো।
বোবা মুখে ভাষা দিলে অন্ধকে আলো, ব্যথিতের ব্যথায় তুমি সুখবাণী ঢালো, আধার হৃদয়ে মোর তুমি ভগবান, আধার হৃদয়ে মোর তুমি ভগবান। তোমার মহিমায় আজি নাচে বজোধা, তোমার মহিমায় আজি নাচে বজোধা, অপরূপ লীলা তব, অপরূপ লীলা তব নবঘন তোমারি মহিমায়াদি অগবাগোধা। তোমার মহিমায় আজি নবঘন তোমার মহিমায় আজি নবঘন 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে পূর্বজন্মে ওই যে ছোট্ট শিশুটি কে ছিলেন জানেন? একজন রাজা ছিলেন মা, তার নাম হলো লক্ষসুধা রাজা। তিনি ধার্মিক রাজা, ভক্তিপরায়ণ রাজা, কিন্তু রাজাদের একটা অভ্যেস ছিল কি জানেন? তীর ধনুক নিয়ে বনে গিয়ে পশুকে হত্যা করে ঘরে আনা। এখন সেই লক্ষসুধা রাজা জঙ্গলে প্রবেশ করেছে একটা তীর ধনুক নিয়ে। একটা হরিণ পথ দিয়ে যাচ্ছে কচি ঘাস খেতে খেতে, সেই হরিণটিকে লক্ষ্য করে রাজা কি করলেন? তীর বিদ্ধ করলেন। হরিণটি ধুলার মধ্যে লুটিয়ে বলল, ছটপট ছটপট করছে হরিণটি, কে আছো, আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কিন্তু রাজার আনন্দ হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখেছেন সাধারণ একটা কথা বলে না, কারোর হলো পৌষ মাস আর কারোর হলো সর্বনাশ। তীর বিদ্ধ করে রেখেছে, হরিণটা ছটপট করছে, কাঁদছে, আর এদিকে রাজা তার কান্না দেখে হাসছেন। দেখুন মায়েরা, আর ওই পথ দিয়ে এক সাধুজি কৃষ্ণ গুণগান গাইতে গাইতে ওই পথ দিয়ে মনের আনন্দে আসছেন। তার সাধুজির অঙ্গ দিয়ে যেন কত জ্যোতি বেরোচ্ছে, আর সেই সাধুজি ওই পথ দিয়ে আসছেন মা কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। বধূ হে ও গো বধূ হে, ও গো বধূ হে, ও গো বধূ আমার কি আর বলিব আমি, ও গো বধূ হে, ও গো বধূ আমার আমি কি আর বলিব আমি, বধূ হে, বধূ হে, ও গো বধূ অগবধূ কি আর বলিব আমি, ও গো বধূ হে, অগবধূ অগবধূ বধূকে অগবধূ কি আর বলিব আমি, বধূ জীবনে মরণে আমি না জনমে জনমে, ও গো বধূ প্রাণনাথ হয় তুমি, বধূ হে, ও গো বধূ প্রাণ নাথ হয় তুমি,
বধু একুলে ও কুলে দুকুলে গোকুলে আপন বলিব কায় বধু একুলে ওকুলে দুকুলে গোকুলে প্রাণ হই তুমি। বধু একুলে ও কুলে দুকুলে গোকুলে আপন বলিব কায় আবার শীতল জানিয়া শরণ লইন শীতল জানিয়া শরণ লগিন ও দুটি কমল পায় ও দুটি কমল পায় স্থানে দাও হে ওই চরণে হে প্রাণে দাও হে ওই চরণে। আমি তোমার চরণে তোমায় শরণে নিলাম বধূ স্থানে দাও হে ওই চরণে তোমার ওই চরণে শরণ নিলাম। স্থানে দাও হে ওই চরণে চরণে শরণ নিলাম চরণে শরণ নিলাম বধূ তোমার চরণে। আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি বধূ তোমার চরণে। আমার পরাণে বাঁধিল প্রেমের পাশে। আবার সব সমপ্রিয়া এক মন হইয়া সব সমর্পিয়া এক মন হইয়া গো নিশ্চয় হইন দাসী নিশ্চয় হইন দাসী তোমা ভিন্নয়ান জানি না গো তোমা বিনয়া জানি না বধূ গো। আখির নিমিষে যদি নাহি হেরি তবে তো পরাণে মরি বধূ আখির নিমিষে যদি নাহি ঘেরি আমি তবে তো পরাণে মরি। দ্বিজ চণ্ডী দাসে কয় এমন প্রীতি চণ্ডী দাসে কয় এমন প্রীতি করয়ে সুজন সনে করয়ে সুজন সনে দ্বিজ চণ্ডী দাসে কয় এমন প্রীতি দ্বিজ চণ্ডী দাসে কয় এমন প্রীতি চণ্ডী দাসে কয় এমন প্রীতি বলি করয়ে সুজন সনে করয়ে সুজন সনে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এমন ভাবে সাধুজি কীর্তন করতে করতে ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে হরিণটা তীরবিদ্ধ হয়ে ছটপট ছটপট করছে। যেমনি মাত্র সাধুজির মুখে কীর্তন শোনা মাত্র হরিণটি চুপ করে গিয়েছে। রাজামশাই চিন্তা করলো যে হরিণটা ছটপট করছিল, চুপ করে গেলে গেল। যখনই হরিণটার কাছে গেল মা সম্মুখে দেখতে পেল এক সাধুজি, তার মুখে অমৃত কথা। সঙ্গে সঙ্গে প্রণাম করলেন সাধুজির চরণে লক্ষ্যসুধা রাজা। বললেন সাধুজি, লক্ষ্যসুধা রাজা তুমি না ধার্মিক রাজা, তুমি ভক্তিপরায়ণ রাজা। আচ্ছা তুমি একটা হরিণকে এরকম তীরবিদ্ধ করে রেখেছো, ছটপট ছটপট করছে অর্ধমৃত্যু অবস্থায়, কেন? তা ওকে একেবারে মেরে ফেলো। একেবারে মেরে ফেললেও পাপ হবে, আর অর্ধমৃত অবস্থায় রাখলেও পাপ হবে, তবে এটা একটু বেশি পাপ হবে। সে কি বললে? সাধুজি বলল, শোনো লক্ষ্যসুধা রাজা, তুমি একজন ধার্মিক রাজা, তুমি একজন ভক্তিপরায়ণ রাজা হয়ে একটা পশুকে অমন করে তুমি তীরবিদ্ধ করে রেখেছো। তুমি কি জানো একদিন ওই হরিণটির হাতে তোমার মৃত্যু অবধারিত?
শোনো, কেউ যদি কাউকে কষ্ট দেয় তাকে তার কাছেই কষ্ট পেয়ে মরতে হয়। বিধাতার তাই তো লেখন। তাই যদি হয় তাহলে হাত জোড়ো করে সাধুজির চরণে পড়ে বলছে, সাধুজি বলো আমি কি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কে? শোনো, তুমি পারবে আজ থেকে ওই তীর ধনুকটা তোমার ভেঙে দিতে হবে। পারবো আমি তীর ধনুকটা ভেঙে দিতে। তাহলে আজ থেকে আমি একটা রাধা গোবিন্দের চিত্রপট দেব, সেই রাধা গোবিন্দের চিত্রপটটা নিতে হবে। আর আজ থেকে ব্রাহ্মণের সেবা, বৈষ্ণবের সেবা, অতিথির সেবা, এই অতিথির সেবা হলো তোমার সংকল্পিত কর্ম। অতিথিকে নারায়ণ ভেবে সমস্ত জীবন কাল কাটাতে হবে। বাহ, তাই হবে দয়াময়। আজকে তীর ধনুক ভেঙে দিল মা সেই লক্ষ্যসোদা রাজা। গুরুর কাছে আশীর্বাদ নিয়ে রাধা গোবিন্দের একটা চিত্রপট বুকে জড়িয়ে ধরে মনের আনন্দে আসছে আর গুনগুন করে গান গাইছে মা। হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়। আমার মানুষ হরি, আমার মানুষ সন্ত্রাপে নাশিতে, ইতি যদি তোমার দুঃখ হরি গো আমার, এতে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার তাই হবে। কেন তুমি দুঃখ পাবে? আমার যা হবার হবে, বলো কেন তুমি দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, কেন তুমি দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়, হরি আমার মানুষ সন্তাপ নাশিতে, ইথে যদি তোমার দুঃখ হয়। আমার মানুষ সন্ত্রাপে নাশিতে, এতে যদি তোমার দুঃখ হয়, হরি গো আমার, এতে যদি তোমার দুঃখ হয়। আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে, কৃপাময় ও গো দয়া, ও গো দয়া, ও গো দয়াময়, আমায় ফেলে একা বন্ধুহীন দেশে,
দেশে দিন বন্ধু হারি তুমি রইলে কোথায় বসে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে দীনবন্ধু তুমি কোথায় রইলে বসে তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশে তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে তোমার ওই উদ্দেশ্যে আমি যাব সেই দেশে তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে দিতে আমার নব পরিচয় হরি আমারও মানস সন্তাপনা শিখে ইথে যদি তোমার দুঃখ হয় হরি আমার মানুষ সন্ত্রাপে না সুখে তাই গৌর আনন্দে হরি বল মায়েরা হরি তুমি বলো হরি 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 বল এতে যদি তোমার দুঃখ ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা আজ সেই লক্ষ্যসুধা রাজা তীর ধনুক ভেঙে দিল রাধা কৃষ্ণের চিত্রপটটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে সেই লক্ষ্যসুধা রাজা গেলেন তার রাজ দরবারে একটি মন্দির বানিয়ে সেখানে রাধাকৃষ্ণকে স্থাপন করে দিবারাত রাধা গোবিন্দের সেবা জীবের সেবা ব্রাহ্মণের সেবা বৈষ্ণবের সেবা অতিথির সেবা এই ছিল তার একমাত্র সংকল্পিত কর্ম অতিথিকে নারায়ণ ভেবে সমস্ত জীবনটা চলে যাচ্ছিল কিন্তু একটা কথা জানবেন মা ভগবান যে ভক্তকে মাঝে মাঝে পরীক্ষা করে বড় বাজারে কাঁচা সোনা কিনে এনে যেমন আগুনে পোড়ায়ে কোষ্ঠী পাথর দিয়ে ঘষে অলংকার বানিয়ে বাজারে বিক্রি করে 22 কাটের সোনা ভগবান তেমনি ভক্তকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে দুঃখ দিয়ে তবেই তাকে আসল ভক্ত করে কাছে টেনে নেয় আজকের সঙ্গে ভগবান চিন্তা করলেন লক্ষ্যসুধা রাজা তুমি রাধা গোবিন্দের চিত্রপট নিয়ে মন্দির করলে কিন্তু ভক্তি তোমার কতটুকু উৎপন্ন হয়েছে আমি তোমাকে পরীক্ষা করব এই বলে ভগবান এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে ভিখারি সেজে ওই রাজ দরবারে এসে হাজির হলো ভিক্ষাং দেখি ভিক্ষাং দেখি ভিক্ষাং দেখি ভিক্ষাং দেখি ভিক্ষাং দেখি ভিক্ষাং দেখি রাজার ছিল 2 জন দারোয়ান যখন ভিখারি এসেছে দারোয়ান ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিলেন রাজামশাই বাড়িতে অতিথি এসেছে বলে অন্তর্মহলে নিয়ে এসো আমি নিজের হাতে অতিথির সেবা দেই আমি কাউকে দিয়ে সেবা দেওয়াই না গুরুদেব আমাকে শিখিয়েছে কারোর যদি সেবা দিতে হয় তাহলে নিজের হাতে দিতে হয় সারাদিন 24 ঘন্টার মধ্যে যদি তুমি একটা ধূপকাঠি ভগবানের কাছে জ্বালাতে পারো তাহলেও সেবা হয়ে যাবে কিন্তু নিজের হাতে আর হাজার হাজার টাকা খরচ করে মন্দির বানিয়ে নিজে কখনো ভগবানের সেবা করলেন মা ব্রাহ্মণ বৈষ্ণব রেখে মাইনে করে রেখে আপনি সেবা দিলেন কিন্তু তাতে পুণ্য লাভ হয় না আপনি যা কিছু করুন না কেন সারাদিনে একবার হলেও স্নান করে একটা ধূপকাঠি যদি জ্বালিয়ে দিতে পারেন মা ভগবত সেবা হয়ে যাবে আজকে লক্ষ্যসুধা রাজা অতিথি এসেছে দরবারে রাজা ছুটে গিয়ে অতিথিকে নিজের হাতে জল এনে অতিথির চরণ ধৌত করে দিচ্ছে গো মায়েরা আর অতিথির চরণ ধৌত করে দিয়ে অঞ্চল দিয়ে চরণ মুচ্ছিত করে আজ সিংহাসনে বসালেন ওই অতিথিকে এবার হাত জোড়ো করে বলছে অতিথি ঠাকুর এবার একটু সেবার ব্যবস্থা করতে হবে একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি সেবার ব্যবস্থা করছি অতিথি মনে মনে ভাবছে যে রাজা এত বড় একজন রাজা হয়ে আমার মতো একজন ভিখারিকে তার সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করেছে এরপরে সেবার ব্যবস্থা করতে যাচ্ছে তাহলে কি আনন্দ আমার তাহলে এই রাজারা তো যায় ওই বনে গিয়ে হরিণকে তীর ধনুক দিয়ে হত্যা করে আনে তাহলে হরিণের মাংস খুব সুস্বাদু যদি রাজার কাছে একটু বলি তাহলে রাজা মহাশয় আপনি আমার সেবার জন্য যাচ্ছেন না বলে হ্যাঁ তা আপনি সেবার ব্যবস্থা করতে যাচ্ছেন আমার খুব অনেক দিনের ইচ্ছা জানেন শুনেছি নাকি হরিণের মাংস খুব সুস্বাদু যদি আমায় একটু ওই হরিণের মাংস দিয়ে সেবা দেন কি এত বড় শ্রদ্ধা তুমি জানো না
পশু হত্যা মহাপাপ জেনে আমি তীর ধনুক ভেঙে ফেলে দিয়েছি, সে অনেক বছর আগে। আজ থেকে আমি জীবের সেবা, ব্রাহ্মণের সেবা, বৈষ্ণবের সেবা দেই, সেটা হলো আমার সংকল্পিত কর্ম। আমি অতিথিকে কি সেবা দেব সেটা আমার গুরুদেব আমাকে শিখিয়েছে। কিন্তু আজ তুমি বলতে পারলে হাড়ির হদ্দ কোথাকার, দারোয়ান, এরকম অতিথির সেবার আমার দরকার নেই, ঘাড় ধাক্কা দিয়ে এই অতিথিকে আমার রাজ্য থেকে বের করে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ধাক্কা দিতে দিতে রাজ্য থেকে বের করে নিয়ে যাচ্ছে। হাত জোড়ো করে বলেছিল, রাজন, আমি বড় অপরাধী, আমি না জেনে ভুল করেছি, আমায় একটু ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন বলবো না। কোনো ক্ষমা নেই। দারোয়ান, ঘাড় ধাক্কা দিয়ে এই হাড়ির হদ্দটাকে আমার রাজ্য থেকে দূর করে দাও। ঘাড় ধাক্কা দিতে দিতে মা নিয়ে যাচ্ছে গেটের বাইরে। তখন অভিশাপ দিয়েছিল অতিথি, শুনুন রাজন, তোমার রাজ্যত্বের এত অহংকার, তাহলে আমিও তোমাকে বলে গেলাম, তোমার হাড়ি ঘরে জন্ম হবে হবে হবে। অভিশাপ দিলেন মায়েরা। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আপনাদের চরণ ধরে বলবো, সংসারে যদি কোনো অতিথি আসে মা, সে ভিখারিকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন না, কটু ভাষা বলে বের করে দেবেন না। আপনি যদি না দিতে পারেন তবে পরে আসার জন্য তাকে নিমন্ত্রণ করুন, কিন্তু অপমানে অপমানিত হয়ে সেই অতিথিকে কখনো ঘাড় ধাক্কা দিয়ে আপনি বের করে দেবেন না মা। এ বড় অপরাধ, এ বড় বৈষ্ণব অপরাধ। কারণ বৈষ্ণব হতে গেলে কি হতে হবে বাবা? তৃণা অপি শুনিছে না তারা রিপাসাহি সোনা আমানি না মানো দেন কীর্তনিয়া সদা হরি। তাহলে তিনের চেয়েও নরম হতে হবে, তবেই তো তার সেবা হবে মায়েরা। আর যদি আমি দ্বাদশ তিলক করলাম আর আমার দেহের মধ্যে অহংকারগুলো, গর্বগুলো, ক্রোধগুলো আমি যদি দমন করতে না পারি, তাহলে তার বৈষ্ণব হওয়া সাজে না। তাহলে আজকে রাজা ঘাড় ধাক্কা দিলেন মা, অভিশাপ দিয়েছিল। একটা জিনিস জানবেন মা, শাস্ত্র বলছেন, বাড়িতে যদি কোনো অতিথি আসে মা, অতিথি যস্য ভগ্নাংশ গৃহাৎ প্রতিনির্বততে তদহং দুষ্কৃতি দত্তা পুনর্মানীয় গচ্ছতি। অতিথি যদি গৃহস্থ বাড়ি থেকে ভগ্ন মনোরথ নিয়ে, মানে মন খারাপ করে, দুঃখ পেয়ে যদি চলে যায়, তাহলে অতিথির যত পাপ আছে এই গৃহীকে দিয়ে যায়। আর গৃহীর পুণ্যার্জিত ধন, ও মায়েরা, আজকে যে হরিনাম শুনছেন আপনাদের 100 পুণ্য অর্জন হচ্ছে। আপনি শ্বশুর শাশুড়ির সেবা দিচ্ছেন, পুণ্য অর্জন হচ্ছে। প্রতিদিন ভগবানকে সেবা দিচ্ছেন, পুণ্য অর্জন হচ্ছে। এই পুণ্যার্জিত ধন সেই অতিথি নিয়ে চলে যাবে, আর অতিথির যত পাপ আছে গৃহীকে দিয়ে যাবে। নিতাই গৌর বিমানন্দে হরি বল হরি বল। তাহলে মায়েরা, কীর্তন শোনার পরে আমি আপনাদের চরণ ধরে বলবো, এমন কাজ কখনো করবেন না মা। আজকের দেখুন কেমন ওই লক্ষসুধা রাজার কি হলো মায়েরা, অভিশাপ দিয়ে চলে গেল। দিনে দিনে ওই লক্ষসুধা রাজার রাজ্যপাট হারিয়ে গেল। কিছুদিন পরে স্ত্রী, পুত্র, পরিজন হারিয়ে গেল। দয়াময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়, তুমি বলো না দয়াময়, তুমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে দয়াময়। তুমি আমার কিছুদিন পরে রাজ্য কেড়ে নিলে। আমি যে বড় অসহায়, আমি এখন কি করি বলো দয়াময়। আমার বলতে আর তো কেউ নেই। ছুটে গেল মা রাধা গোবিন্দের মন্দিরে। মায়েরা, রাধা গোবিন্দের মন্দিরে দীক্ষা হয়েছিল বলে দেখুন মায়েরা, স্ত্রী চলে গেল, পুত্র সন্তান চলে গেল, অসহায় হয়ে গেল, এমনকি তার রাজ্যটাও তার হাত থেকে বিদায় নিল। মায়েরা, রাজ্যটা যখন চলে গেল, আর তো স্থির থাকতে পারল না। তখন রাধা গোবিন্দের চিত্রপটটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়েছে। আর কি বলছে জানো? দয়াময়, দয়াময়, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন তুমি কেড়ে নিয়েছো, তাতে আমার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কিন্তু বলো না দয়াময়, তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে না তো? বলো না দয়াময়। রাধা গোবিন্দের চিত্রপটটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর কি বলছে জানো? আমার যাবার সময় হলো, দাও বিদায়, মোছো
দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো আখির দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোর বেলাতে। ফোটে যে ফুল আধারি রাতে, ঝড়ে ধুলায় ভোর বেলাতে, তারায় আমায় ডাকে সাথে, তারায় আমায় ডাকে সাথে। আয় রে আয়, সজল করুণার নয়ন তোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো রাখি তোমার খোলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে। ক্ষণিক ভালো বেশে কভু চির কালের নাই হলো, আমার হলো চেনা, হলো দেখা নয়ন জলে, রইল লেখা। হলো চেনা, হলো দেখা নয়নি জলে, রইল লেখা। দুর্বিহনে ডাকে কে কার বরসায়, পাগল স্বপ্ন খোলো খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মোছো রাখি তোমার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। রাধা গোবিন্দের চিত্রপট বুকে জড়িয়ে ধরে রাজ্য চলে গেল মা, স্ত্রী পুত্র পরিজন সব একে একে সবাই মারা গেল। একমাত্র নিঃস্ব হয়ে সেই লক্ষ্যসুধা রাজা বেরিয়ে পড়ছেন রাজ্য ছেড়ে দিয়ে। কিন্তু যাওয়ার সময় মন্দির থেকে রাধা কৃষ্ণের চিত্রপটটা বুকে জড়িয়ে ধরে যাচ্ছে আর বলছে, দয়াময় তুমি আমায় ছেড়ে যাবে না তো? বলো না দয়াময়। ছুটতে ছুটতে যাচ্ছে আর আছাড় খেয়ে পড়ল সেই লক্ষ্যসুধা রাজা। বুকে ধরে রাখলো রাধা গোবিন্দের চিত্রপট, আর দেহ থেকে শেষ নিঃশ্বাস
ত্যাগ করলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আপনাদের চরণ ধরে বলবো মায়েরা, কে চলে গেল গো মা? কে গেল? লক্ষসুধা রাজার প্রাণটা চলে গেল, দেহটা পড়ে থাকলো মা। তাহলে আজকের সেই লক্ষসুধা রাজার মৃত্যুর সময় বিচার হচ্ছে। দেখুন মায়েরা, এই যেমন 1 ক্লাস থেকে পড়াশোনা করতে করতে এইচএস দিলে তবে সরকারি একটা ভালো সার্টিফিকেট পাওয়া যায়, ঠিক তেমনি মনুষ্য জন্মে আপনি কি করলেন ভগবান দেখতে আসবে না, কিন্তু আসবে কখন? মৃত্যুর সময়। শ্রীমদ্ ভাগবত গীতা বলছেন, মৃত্যুর পূর্বে যে ব্যক্তি যে ভাবনা ভাবিতে ভাবিতে দেহ ত্যাগ করে, পরজন্মের সেই ভাবনার গতিপ্রাপ্ত নিয়ে জন্ম লাভ করে। মায়েরা, এই কীর্তন শুনে ঘরে গিয়ে যদি একটু হাতে করতালি দিয়ে প্রতিদিন, বা যদি করতাল থাকে, খোল থাকে, বা প্রতিদিন একটু তালি দিয়ে যদি একটু নাম করতে পারেন মা, সন্ধেবেলা এই নামটা যদি অভ্যেসে পরিণত করতে পারেন, আর সেই অভ্যেসটা যদি মৃত্যুর পূর্বে আপনি তার নাম করতে করতে প্রাণটা চলে যায়, তাহলে পরজন্মে ভক্ত হওয়া যায়। ভাগবতের কথা মায়েরা, এটা আমার কথা নয়। অষ্টম অধ্যায় বলেছে, মৃত্যুর পূর্বে যে ব্যক্তি যে ভাবনা ভাবিতে ভাবিতে দেহ ত্যাগ করবে। আপনার ভাবনা তো যদি কি থাকে গো মা? সাধারণ মানুষ আমরা সংসারী, আমাদের ভাবনা কি থাকে? ও বৌমা, বৌমা তুমি বড় নাতিটাকে বড্ড মারো জানো বৌমা, আমার বড় কষ্ট হয়, বংশের বড় নাতি একটু দুষ্টুমি করে, কিন্তু তুমি ওকে অমন করে মেরো না, আমার বড় কষ্ট হয়। দেখেছেন মায়েরা? কারণ আমরা সংসারী মানুষ, সংসারে কর্ম করতে করতে আমার আমার করতে করতে আমাদের প্রাণ চলে যায়, তখন আমরা কষ্ট পাই মা, যন্ত্রণা পাই। ভাগবত বলছেন, তাহলে আজকের লক্ষসুধা রাজার প্রাণটা চলে গেল মায়েরা। কিভাবে চলে গেল মায়েরা? কোন অবস্থায় চলে গেল? কারণ রাধা গোবিন্দের চিত্রপটটা বুকে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল মা। কি বলেছিল? আমার স্ত্রী চলে গেছে, আমার আমার পুত্র মারা গেছে, আমার রাজ্য চলে গেছে, তাতে আমার কোনো কষ্ট নেই দয়াময়, তুমি আমায় ছেড়ে যাবে না, বলো না দয়াময়। সেই রাধা গোবিন্দের চরণে মন প্রাণ সঁপে দিয়েছিল। এই জন্য সেই লক্ষসুধা রাজা আজকের হাড়ির ঘরে জন্ম হয়েছে। কারণ ওই যে অভিশাপ দিয়েছিল, আমার রাজ্য বলে অতিথিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, এই জন্য অতিথি অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল? যে হাড়ির ঘরে তোর জন্ম হবে হবে হবে। ও মায়েরা, যখন অভিশাপ দিয়েছিল, সেই অভিশাপে আজকের হিরুহারির একমাত্র সন্তান, যার নাম হলো কুবের, উলুধ্বনি শঙ্খধ্বনি ভরিয়ায় উঠিল, ভরিয়ায় উঠিল, কুবের ভূমিষ্ঠ কালে জানি দেবগণ, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি কইল বরিশন, কহিলা কইল বরিশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখেছেন মা, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যাবে। আজকের জাতিতে হাড়ির ঘরে জন্ম হলো, কারণ অভিশাপ দিয়েছিল, কিন্তু জাতিতে হাড়ি হলে কি হবে? সুদেবী জগন্নাথের কাছে পাওয়া সন্তান, চাওয়ার সন্তান। তাহলে সে আর হাড়ি নয় মা, জগন্নাথের কাছে চেয়েছে, মানে কত বড় ভক্ত। জগন্নাথ তাকে আশীর্বাদ করেছে, সে যে হাড়ি নয় মা, সে পরম বৈষ্ণবী, তাই তার গর্ভে এসেছে। কিন্তু গ্রামবাসী সবাই জানে একটা হাড়ির ঘরে ছেলে হয়েছে, তাতে দেবসাগণ পুষ্প বরিশন করছে, তাদের সকলে কি আনন্দ। মায়েরা একটু হাতে তালি দিয়ে, আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম
ধন্য যে ত্রিভুবন ধাম আনন্দ আয় আনন্দ আনন্দ নব ঘন শ্যাম ধন্য হে বলরাম। চরণে শরণ নিলাম ধন্য হে ত্রিভুবন। বলি আনন্দ আহায় আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন ভীরা চরণে শরণ নীল ধন্য যে ত্রিভুবন ধাম আনন্দ নব ঘন শ্যাম ঘন শ্যাম। চরণে শরণ নিলাম ধন্য হে ত্রিভুবন। ভক্ত ডাকে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে ভক্ত ডাকে ভক্তি ভরে আসে কৃষ্ণ ভক্তি ভরে। ভক্ত ডাকে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে ভক্তির জন্য মাগেন ভিক্ষা ভক্তির জন্য কাঁদেন সদা আনন্দ আহায় আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন ভীরা চরণে শরণ নিলাম ধন্য হে ত্রিভুবন। ভক্ত ডাকে ভক্তি ভরে আসেন কৃষ্ণ ভক্তের দ্বারে ভক্তের জন্য ডাকে ভক্তি ভরে আসে কৃষ্ণ ভক্তির দ্বারে। ভক্তের জন্য মাগেন ভিক্ষা ভক্তের জন্য কাঁদেন সদা আয় আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বীরা চরণে শরণ নিলাম ধন্য হে ত্রিভুবন। কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি বাঞ্ছা কল্প মুরারি কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি বাঞ্ছা কল্প মুরারি। চরণে পাপ পাশরি পুরাবে মনস্কামনা চরণে পাপ পাশরি পুরাবে মনস্কামনা মায়েরা উলুধ্বনি মায়েরা উলুধ্বনি হাতে তালি দিয়ে বাবা বাবা জোরে চরণে শরণ নিলাম ধন্য যে ত্রিভুবন ধাম ধন্য নব ঘন শ্যাম সুন্দর নব ঘন শ্যাম। চরণে শরণ নিলাম ধন্য দেব ঘন ঘন। বলি আনন্দ নব ঘন শ্যাম উলুধ্বনি মায়েরা উলুধ্বনি সুন্দর নয়ন ধীরা চরণে শরণ নিলাম ধন্য হে নব ঘন উলুধ্বনি একটু দুটি বাহু তুলে মায়েরা উলুধ্বনি জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল ধন্য যে ত্রিভুবন ধাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের সেই লক্ষসোদা রাজা হ্যাঁ লক্ষসোদা রাজা ধার্মিক রাজা ভক্তিপূর্ণ রাজা সেই লক্ষসোদা রাজা পূর্বজন্মে যা অপরাধ করেছিল মা সেই অপরাধ আজ সেই দেবতাগণ পুষ্প পরিশন করলো আর স্বয়ং ভগবান আশীর্বাদ করলেন মা এই জন্মে সুকৃতির ফলে পরজন্মে দুর্লভ জন্ম লাভ তাহলে আজকে মায়েরা সবাই মিলে একটু হাতে তালি হোক কি একটু ভজন হই দেখি কয়জন হাত তুলতে পারে ও মায়েরা দেখি বা বাবা হরি বলে একটু জোরে হাতে তালি দেন তো কেমন দেখি 1 2 3 এই তো বা বাবা বলো
মায়েরা সবাই মিলে হাতে তালি দিয়ে, একটু হাতে তালি দিয়ে। পথ চলিতে আর বলিতে, কি হবে তো? নৃত্য করবে? ঠিক আছে, বাহ, হরি বল হরি বল। আসো हो राधे मेरी स्वामी একটু উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি দায় গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল। मेरा अधिकारा বাহ 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 বাহ। जन्म जन्म मुझे दीजियो বাহ, হরি বল হরি श्री বল। वृंदावन में বাহ 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 বাহ, হরি বল হরি বল। जय जय राधा रमन गरीबो जय जय राधा रमन गरीबो বাহ বাহ বাহ, হরি বল, বাহ বাহ, হ্যাঁ, হরি বল, বাহ বাহ, হ্যাঁ। जय जय राधा जय जय राधा जय जय राधा जय जय राधा মায়েরা হাতে তালি जय দিন। जय राधा रमन गरीबो जय जय राधा रमन गरीबो राधा रमन हरिबो राधा रमन हरिबो जय जय राधा रमन गरीबो जय जय राधा रमन गरीबो जय जय राधा रमन हरिबो जय जय राधा रमन हरिबो जय जय राधा 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 रमन गरीबो जय जय राधा रमन गरीबो जय राधा रमन हरिबो जय जय राधा रमन हरिबो जय जय राधा रमन गरीबो जय जय राधा रमन गरीबो जय जय राधा रमन हरिबो जय जय राधा रमन गरीबो जय जय राधा रमन गरीबो जय जय राधा जय जय राधा जय जय राधा रमन गरीबो उलुध्वनि उलुध्वनि দেখি মায়েরা উলুধ্বনি, হরি বল হরি বল হরি বল। जय जय राधा रमन गरीबो राधा रमन हरिबो जय जय राधा रमन हरिबो किसी ने पूछा किसी ने पूछा किसी ने पूछा तेरा बच्चा वाले कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा किसी ने पूछा किसी ने पूछा तेरा बच्चा वाले कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है मगर किसी ने मगर किसी ने ये नहीं पूछा ईश्वर से प्यार कितना है जय जय राधा जय जय राधा उलुध्वनि उलुध्वनि जय जय राधा रमन गरीबो जय जय राधा रमन गरीबो जय जय राधा रमन हरिबो
गोविंद बोल हरि गोपाल बोलो केशव माधव गोविंद बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो केशव माधव गोविंद बोलो बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो केशव माधव गोविंद बोलो बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो केशव माधव गोविंद बोलो जय जय राधा 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 रमन हरि बोल 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 जय राधा रमन हरि मणि मेरा बोले राधे कृष्ण तनि मेरा बोले राधे कृष्ण मणि मेरा बोले राधे कृष्ण हो तनि मेरा बोले राधे कृष्ण जय जय राधा जय जय राधा प्रेम से बोलिए वृंदावन बिहारी लाल की बोलिए बाकी बिहारी लाल की राधा रानी की আমার মাইক ম্যান ডাকি जय जय राधा जय जय राधा সত্যি অসাধারণ সাউন্ড जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल ধনী ভাই রাহুল ধনী রাধা রানী হরি বল जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय 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 राधा रमन हरि बोल राधे तेरे चरणों की धूल कर धूल जो मिल जाए सच कहती हूँ राधे मेरी जन्म सफल हो जाए हो राधे तेरी चरणों की कर धूल जो मिल जाए सच कहती हूँ राधे मेरी जन्म सफल हो जाए राधे 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 राधे
রাধে রাধে মায়েরা রাধে সবাই মিলে রাধে হাততালি। রাধে 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 রাধা 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 ও রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলো রে মন 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 চলো যাবে মধুর বৃন্দাবন বলো রাধা রাধা ওরে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা ও রাধা 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 বলো রে মন 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 চলো যাবে মধুর বৃন্দাবন বলো রাধা রাধা ওরে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামটি দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে 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 দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 উলুধ্বনি উলুধ্বনি রাধা রাধা বলো রে মন 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 চলো যাবে মধুর বৃন্দাবন বলো রাধা রাধা ওরে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে মন চলো যাবে মধুর বৃন্দাবন রাধা রাধা ওরে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনে তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা বৃন্দাবনে তরুলতা সবাই বলি রাধার কথা হাম্বারাবে শ্যামলি ধবলি গাইছে রাধা হাম্বারাবে শ্যামলি ধবলি গাইছে রাধা
রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলো রে মন 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 চলো যাবে মধুর বৃন্দাবন বলো রাধা রাধা ওরে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে মন চলো যাবে মধুর বৃন্দাবন বলো রাধা রাধা ওরে বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে মন চলো যাবে মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে মন চলো যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন চলো যাবে মধুর বৃন্দাবন যদি যাবে মধুর বৃন্দাবন রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়